বাটারস্কচ, ব্লুবেরি এগুলার টেস্ট আসলে অনেক ভালো। আমাদের বাসায় সবাই এই দুইটা কেক অনেক পছন্দ করে। আর 10% মানে ঠিক আছে জার্নি করে আসাটা, তাছাড়া আমরা এতটা হ্যাপি না। মানুষে তো বলে এত কেক কিভাবে হোমমেড বানাবে। হোমমেড কেক কিন্তু অনেক সফট, অনেক মজা হয়। এটা আসলে আমি অর্ধেক খাই অর্ধেক ফালাই। বাট বাংলাদেশ মানেই স্ট্রিট ফুডের রাজকীয়তা। সম্প্রতি আমরা দেখেছি স্ত্রী ঘরে বসে কেক বানান আর সেই কেক স্বামী বিক্রি করেন আগারগাঁয়ের ফুটপাতে। সেই কেক খেতে হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ। এই কেকের ভিতরে আসলে কি আছে সেটাই আজকে জানার চেষ্টা করব। ভাই সবই আল্লাহর ইচ্ছা ভাইয়া, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমার কাছে কিছুই না ভাই, আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিচ্ছে। হয়তো আল্লাহরই একটা ইয়া যে এই জিনিসটা মানুষের মুখে ভালো লাগে, এটাও একটা আল্লাহর ইচ্ছা ভাইয়া। আমার কাছে কিছু না। ওই যে ভাইয়া বললাম তো, জাদুটা হচ্ছে গিয়ে মানুষের ভালোবাসা ভাইয়া। এই যে মানুষ ভালোবেসে আসতেছে, কিন্তু আমি আসলে ভালোবেসে খাওয়াইতে পারতেছি না। সবাই একসাথে ভিড় করতেছে ভাইয়া। আজকে আলহামদুলিল্লাহ 30টা প্লাস নিয়ে আসছি ভাইয়া। 30টা আজকে আপডে তো একটু কম নিয়ে আসছি না, আর আসবে না, তবে যা আছে এখানে ইনশাল্লাহ বাড়বে ভাইয়া। কারণ আমরা তো ডে বাই ডে বাড়ানোর চেষ্টা করতেছি। কিন্তু এখানে এসে ভাইয়া সারাদিন বাসায় আমার ওয়াইফ যে কষ্ট করে তার থেকে বেশি এখানে এসে প্রবলেমে পড়ে যায়। এখন আগামীকালকে থেকে টোকেন সিস্টেম করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। আইডিয়াটা কিভাবে আসলো এখানে? আমরা এখানে ঘুরতে আসতাম ভাইয়া, নর্মাল ডেতে ঘুরতে আসতে পরে আমার ওয়াইফ একদম আমাকে বললো যে এরকম আমি যদি একটা দোকান দিই তুমি কিছু মনে করবা। আমি বললাম যে কি দরকার আছে, এখানে দোকান দেওয়া আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আমার এখানে হচ্ছে গিয়ে রেড ভেলভেট, বাটারস্কচ, ব্লুবেরি, রসমালাই, চকলেট, অরেঞ্জ, মোটামুটি এই কয়টা ফ্লেভার পাওয়া যায়। আবার স্ট্রবেরি, ভ্যানিলা এগুলো পাওয়া যায় ভাইয়া। আর ব্লুবেরি খাবে কে? আমি দেখতেছি যে আপনি পার্সেল অনেকেই দিতে অনীহা প্রকাশ করছেন, কারণটা কি? কারণ ভাই সময়ের ব্যাপার। এই যে একটা জিনিস আটকানো, এই যে আবার হচ্ছে কি পিন আপ করে রাখা, অনেকে বিরক্ত হয়ে চলে যাচ্ছে ভাই। এই যে বিরক্ত হয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু একটা ব্যাড রিভিউ আসতেছে ভাইয়া। কিন্তু আসলে আমার লোক সংখ্যা কম, আমি লোক বাড়াবো কিন্তু খুঁজে পাচ্ছি না। লোক বাড়ালে হচ্ছে কি তখন আলহামদুলিল্লাহ এই প্রবলেমটা হবে না। আপনার টার্গেট কতটুকু, যে সারাদিনে মানে প্রতিদিন কত পরিমাণ কেক আপনি সেল করতে চান? ইচ্ছা আছে? এখন ইচ্ছা তো 500 কেকের চাহিদা আছে এখানে। যত মানুষ আছে যদি 500 কেকও নিয়ে আসে শেষ হয়ে যাবে, কিন্তু আমার তো এত ক্যাপাসিটি নাই ভাইয়া। একটা জিনিস জানতে চাই, আপনি এখানে এই দোকানটা শুরু করার আগে ভাবি কেক বানাতো, আপনি বাসায় খেতেন, যে টেস্টটা পেতেন আর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, আপনি কি মনে করেন আসলেই কি আপনি যে টেস্টটা পেতেন এতটা টেস্ট? এখন বিশেষ করে বাটারস্কচ, ব্লুবেরি এগুলার টেস্ট আসলে অনেক ভালো। আমাদের বাসায় সবাই এই দুইটা কেক অনেক পছন্দ করে। হ্যাঁ, এই দুইটা কেক একটু বেশি পছন্দ করে। আর মেনলি হচ্ছে কি বাটারস্কচ তো আমরা ওই রকম মানে অথেন্টিক বাটারস্কচ যেটা বানাই, এটা তো কোনো ক্যারামেল থাকে না, যার কারণে যে কেউ ভাই ছোট থেকে বড় সবাই এটা নিতে পারে খুব ইজিলি। এটা মুখে দিলেই গলে যায়। আপনি দেখেন এই যে কতটা সফট, ঠিক আছে? যারা এখন পর্যন্ত ট্রাই করছে আপনি সবার কাছ থেকে রিভিউ নেন। বাটারস্কচ, ব্লুবেরি এগুলার টেস্ট আসলে অনেক ভালো। আমাদের বাসায় সবাই এই দুইটা কেক অনেক পছন্দ করে। আর 10% মানে ঠিক আছে জার্নি করে আসাটা, তাছাড়া আমরা এতটা হ্যাপি না। মানুষে তো বলে এত কেক কিভাবে হোমমেড বানাবে। হোমমেড কেক কিন্তু অনেক সফট, অনেক মজা হয়। এটা আসলে আমি অর্ধেক খাই অর্ধেক ফালাই। বাট বাংলাদেশ মানেই স্ট্রিট ফুডের রাজকীয়তা। সম্প্রতি আমরা দেখেছি স্ত্রী ঘরে বসে কেক বানান আর সেই কেক স্বামী বিক্রি করেন আগারগাঁয়ের ফুটপাতে। সেই কেক খেতে হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ। এই কেকের ভিতরে আসলে কি আছে সেটাই আজকে জানার চেষ্টা করব। ভাই সবই আল্লাহর ইচ্ছা ভাইয়া, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমার কাছে কিছুই না ভাই, আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিচ্ছে। হয়তো আল্লাহরই একটা ইয়া যে এই জিনিসটা মানুষের মুখে ভালো লাগে, এটাও একটা আল্লাহর ইচ্ছা ভাইয়া। আমার কাছে কিছু না। ওই যে ভাইয়া বললাম তো, জাদুটা হচ্ছে গিয়ে মানুষের ভালোবাসা ভাইয়া। এই যে মানুষ ভালোবেসে আসতেছে, কিন্তু আমি আসলে ভালোবেসে খাওয়াইতে পারতেছি না। সবাই একসাথে ভিড় করতেছে ভাইয়া। আজকে আলহামদুলিল্লাহ 30টা প্লাস নিয়ে আসছি ভাইয়া। 30টা আজকে আপডে তো একটু কম নিয়ে আসছি না, আর আসবে না, তবে যা আছে এখানে ইনশাল্লাহ বাড়বে ভাইয়া। কারণ আমরা তো ডে বাই ডে বাড়ানোর চেষ্টা করতেছি। কিন্তু এখানে এসে ভাইয়া সারাদিন বাসায় আমার ওয়াইফ যে কষ্ট করে তার থেকে বেশি এখানে এসে প্রবলেমে পড়ে যায়। এখন আগামীকালকে থেকে টোকেন সিস্টেম করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। আইডিয়াটা কিভাবে আসলো এখানে? আমরা এখানে ঘুরতে আসতাম ভাইয়া, নর্মাল ডেতে ঘুরতে আসতে পরে আমার ওয়াইফ একদম আমাকে বললো যে এরকম আমি যদি একটা দোকান দিই তুমি কিছু মনে করবা। আমি বললাম যে কি দরকার আছে, এখানে দোকান দেওয়া আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আমার এখানে হচ্ছে গিয়ে রেড ভেলভেট, বাটারস্কচ, ব্লুবেরি, রসমালাই, চকলেট, অরেঞ্জ, মোটামুটি এই কয়টা ফ্লেভার পাওয়া যায়। আবার স্ট্রবেরি, ভ্যানিলা এগুলো পাওয়া যায় ভাইয়া। আর ব্লুবেরি খাবে কে? আমি দেখতেছি যে আপনি পার্সেল অনেকেই দিতে অনীহা প্রকাশ করছেন, কারণটা কি? কারণ ভাই সময়ের ব্যাপার। এই যে একটা জিনিস আটকানো, এই যে আবার হচ্ছে কি পিন আপ করে রাখা, অনেকে বিরক্ত হয়ে চলে যাচ্ছে ভাই। এই যে বিরক্ত হয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু একটা ব্যাড রিভিউ আসতেছে ভাইয়া।
কিন্তু আসলে আমার লোক সংখ্যা কম, আমি লোক বাড়াবো কিন্তু খুঁজে পাচ্ছি না লোক বাড়াবো, লোক বাড়ালে হচ্ছে কি তখন আলহামদুলিল্লাহ এই প্রবলেমটা হবে না। আপনার টার্গেট কতটুকু, যে সারা দিনে মানে প্রতিদিন কত পরিমাণ কেক আপনি সেল করতে চান, ইচ্ছা আছে? এখন ইচ্ছা তো 500 কেকের চাহিদা আছে এখানে, যত মানুষ আছে যদি 500 কেকও নিয়ে আসে শেষ হয়ে যাবে, কিন্তু আমার তো এত ক্যাপাসিটি নাই ভাইয়া। একটা জিনিস জানতে চাই, আপনি এখানে এই দোকানটা শুরু করার আগে ভাবি কেক বানাতো, আপনি বাসায় খেতেন, যে টেস্টটা পেতেন আর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, আপনি কি মনে করেন আসলেই কি আপনি যে টেস্টটা পেতেন এতটা টেস্ট? এখন বিশেষ করে বাটারস্কচ, ব্লুবেরি এগুলার টেস্ট আসলে অনেক ভালো। আমাদের বাসায় সবাই এই দুইটা কেক অনেক পছন্দ করে। হ্যাঁ, এই দুইটা কেক একটু বেশি পছন্দ করে। আর মেনলি হচ্ছে কি বাটারস্কচ তো আমরা ওই রকম মানে অথেন্টিক বাটারস্কচ যেটা বানাই, এটা তো কোনো ক্যারামেল থাকে না, যার কারণে যে কেউ ভাই ছোট থেকে বড় সবাই এটা নিতে পারে খুব ইজিলি। এটা মুখে দিলেই গলে যায়। আপনি দেখেন এই যে কতটা সফট, ঠিক আছে? যারা এখন পর্যন্ত ট্রাই করছে আপনি সবার কাছ থেকে রিভিউ